জীবনে ব্যর্থতা, হতাশা ও একাকিত্ব কখনো কষ্টের কালো মেঘ এসে সব আনন্দকে মুহূর্তেই বিষাদে পরিণত করে দেয়। আবার কখনো আনন্দের বৃষ্টি ঝরে কষ্টের চিহ্নটুকু ধুয়ে মুছে সাফ করে দেয়। বুদ্ধিমান তারা যারা বিপদ আপদ দুঃখ কষ্ট দেখে বিচলিত হয় না, মহান রবের কাছে সোনালী ভোরের প্রত্যাশায় চোখ ভিজিয়ে বুক ভিজিয়ে দোয়া করতে থাকেন। দুঃখের পাহাড় দেখে যারা ভেঙে পড়েন, কষ্টের ভয়াল রূপ দেখে মুচড়ে যান, তাদের জন্য এই আয়াত দুটি অবশ্যই আশার আলো দেখাবে। বাস্তবতা হলো কোনো দুঃখই চিরস্থায়ী নয়। যেমন চিরস্থায়ী নয় রাতের আধার, আকাশের কালো মেঘ, প্রকৃতির এইসব বিষয় নিয়েও যদি কেউ চিন্তা ভাবনা করে তবে খুব সহজেই সে বুঝতে পারবে, কারণ তারা জানেন এই বিপদ আপদ একদিন কেটে যাবে, হতাশার জীবনে আশার আলো ফুটবে। পবিত্র কোরআনে সেই কথাটি উচ্চারিত হয়েছে বারবার। আল্লাহ তাআলা বলেন, সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। সূরা আলাম নাশরাহ আয়াত নাম্বার 5 ও 6। আমরা অনেকেই দুঃখের ঢেউ দেখে হতাশায় মুচড়ে পড়ি। কষ্টের তীব্রতা সহ্য না করতে পেরে কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, আবার কেউ বিদ্রোহী হয়ে পাপের পথে পা বাড়ান। এইসবের কোনোটাই বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হলো ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করা, শত কষ্টেও আশায় বুক বাঁধা, এই বিশ্বাস লালন করা যে একদিন এই অন্ধকার কেটে যাবে, ভোর আসবে, কষ্টের জীবনে আলো ফুটবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত নং 53। তাই আসুন আমাদের দুঃখের জীবনে আশার বীজ রোপণ করি। একদিন এই বীজ মহিরুহে পরিণত হয়ে আমাদের সব কষ্টের অবসান ঘটাবে ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।